নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ভেন্ডি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি, যেটা রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। শুধু রুটি না, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, তবে এটা স্পেশালি রুটির জন্য বেশি টেস্টি হয়। অনেকেই ভেন্ডি খেতে একদম পছন্দ করে না, তো তাদেরকে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, ভীষণ চটপটা লাগে। আমি এখানে 350 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, ভেন্ডির মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তো এভাবে মাথার দিকগুলো আমি কেটে নিচ্ছি, যেগুলো একটু বড় আছে সেগুলো মাঝে কাট লাগিয়ে নিচ্ছি। সমস্ত ভেন্ডিটা আমি কেটে নিয়েছি, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এর সাথে দেব একটু বেসন। আর এই বেসনটাকে কিন্তু আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, মানে বেসনটাকে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। এভাবে বেসনটা ব্যবহার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর এখানে কিন্তু একটু জল থাকা যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু একদমই পিছিল পিছিল হয়ে যাবে। জলটা ভালো করে মুছে নিতে হবে। ভালো করে এটাকে মেখে একটা সাইডে আমরা রেখে দেবো। আর এই ভেন্ডির জন্য আমি দিয়েছি দুটো আলু, একটা বড় সাইজের আলু, একটা ছোট সাইজের আলু। তবে আলুর পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতেই পারেন। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে মাছের ঝোলের জন্য আমরা আলু কাটি, সেরকমভাবে কিন্তু এখানে আলুটা কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে। এখন তো ভেন্ডির সিজন, ভেন্ডি তো বাজারে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। ভেন্ডি থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আলুটা আমাদের কাটা হয়ে গেছে, ওইদিকে আলুটা কিন্তু ভালো করে জল দিয়ে আমি ধুয়ে রেখে দেবো, ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে। এখানে বড় চামচে 2 চামচ মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা এখন ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেন্ডিটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এতে করে ভেন্ডির গায়ে একটা সুন্দর কালারও আসবে, আর ভেন্ডিটা কিন্তু কোনো রকমের পিচ্ছিল হবে না। এভাবে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দেখুন ভেন্ডিটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। আর দেখুন ভেন্ডির গায়ে কিন্তু একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এই ভেন্ডিগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। একটু তেল ঝরিয়ে এই ভেন্ডিটাকে তুলে নেব, কারণ ওই বাকি যে তেলটা আছে ওই তেলেই বাকি রান্নাটা আমরা করে নেব। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখুন এই যে তেলটা আছে, এই তেলেই বাকি রান্নাটা আমরা করে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, এর মুখটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে আর 1 চামচ ধনে, আর ধনেটা একটু ভেঙে এখানে ব্যবহার করেছি। জিরে আর ধনে একসাথে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হিং, তবে যদি হিংয়ের ফ্লেভারটা পছন্দ না হয় স্কিপ করতে পারেন। 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আদা বাটার থেকে কিন্তু এই রেসিপিতে গ্রেট করা আদাটাই বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে একটু লঙ্কা বেটেও দিয়ে দিতে পারেন, বা লঙ্কাটা থেতো করেও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে এখানে ব্যবহার করেছি। এবার আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। একটু আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তারপর আলুটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।
তো আমি 1.5-2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন আলুটা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে আর আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আলুটা দেখুন সেদ্ধও হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব ঝালের জন্য খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো ভালোভাবে গুঁড়ো মশলাগুলো এর সাথে একটু মিশিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ড্রাই রোস্ট করে রাখা বেসন, অল্প একটু ছিল তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ওই 1 চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম। তো তবে ছোটো চামচের 1 চামচ বেসন এখানে দিয়েছি। তো এতে করে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে কাঁচা বেসন কিন্তু ব্যবহার করবেন না, অবশ্যই করে ড্রাই রোস্ট করে একটু ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটাকে দিয়ে আবারও ভালো করে এর মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, ঝটপট করে বানানো হয়ে যায়। একদিকে রুটি করতে করতেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার লবণটা একটু কম হয়েছিল তাই খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা এই সময় একটু চিনিও দিতে পারেন, এতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি কিন্তু আর চিনি দিলাম না। সব শেষে দিয়ে দিলাম কিছুটা চাট মশলার পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, এতে একটু টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু শাহি গরম মশলা। এবার সব কিছুকে ভালো করে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে গায়ের মধ্যে খুব ভালোভাবে কোটিং হয়ে থাকে, তো তার জন্য আমি এখানে 2 চামচ মতো জল নিয়েছি। এই জলটা আমি দিয়ে দিলাম। এতে করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে এই সবজিটার গায়ে লেগে থাকবে। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, খুব সামান্য একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আমি এখানে 30-40 সেকেন্ড মতো রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিলাম। বেশিক্ষণ কিন্তু রাখার দরকার নেই, কারণ অলরেডি আমাদের সমস্ত সবজি সেদ্ধ হয়ে আছে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু এটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, সবশেষে যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, এতে করে আরও ভালো লাগবে। রেসিপিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করে নেবো। আর এটা কিন্তু আমি রাতে রুটির জন্য বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে এটা ভীষণ প্রশংসা করেছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।